জয় রাধে। আজকের পাঠ সাক্ষী গোপালের কাহিনী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 158। দণ্ডভঙ্গ লীলা এই পরম গম্ভীর, সেই বুঝে দুহার পদে যার ভক্তিধীর। এই দণ্ডভঙ্গ লীলা অত্যন্ত গম্ভীর। এই দুই প্রভুর শ্রী পাদপদ্মে যিনি ঐকান্তিক ভক্তি সম্পন্ন, তিনি এই লীলা হৃদয়ঙ্গম করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর তত্ত্ব যিনি যথাযথভাবে হৃদয়ঙ্গম করেছেন, তিনি প্রভুদ্বয়ের স্বরূপ এবং দণ্ডভঙ্গ লীলার তাৎপর্য বুঝতে পারেন। পূর্বতন আচার্যেরা সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার অনুপ্রেরণায় সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে দণ্ড গ্রহণ করেছিলেন, যার মর্মার্থ হচ্ছে শরীর, মন ও বাক্য সর্বতোভাবে ভগবানের সেবায় নিযুক্ত করা। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রমের এই বিধি স্বীকার করেছিলেন, সেটি স্পষ্টভাবে বোঝা যায়। কিন্তু পরমহংস স্তরে সন্ন্যাস দণ্ড বহন করার প্রয়োজন থাকে না, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই পরমহংস স্তরে ছিলেন। কিন্তু তা সত্ত্বেও জীবনের শেষ ভাগে সকলেরই যে সন্ন্যাস গ্রহণ করে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া কর্তব্য, সেই নির্দেশ দেওয়ার জন্য এমনকি পরমহংস চূড়ামণি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার অন্তরঙ্গ ভক্তরা অবিচলিতভাবে বিধিনিষেধ অনুসরণ করেন। প্রকৃতপক্ষে সেটিই ছিল তার উদ্দেশ্য। তার নিত্য সেবক শ্রীমন নিত্যানন্দ প্রভু জানতেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দণ্ড গ্রহণ করার কোনো প্রয়োজন নেই, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যে সমস্ত বিধিনিষেধের অতীত তা সারা জগতের কাছে ঘোষণা করার জন্য তিনি তার সন্ন্যাস দণ্ড 3 খণ্ডে ভেঙে ফেলেন। এভাবেই শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই দণ্ডভঙ্গ লীলা বিশ্লেষণ করেছেন। ব্রাহ্মণ্য দেবগোপালের মহিমা এই ধন্য, নিত্যানন্দ বক্তা যার শ্রোতা শ্রী চৈতন্য। ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ গোপালের এই মহিমা ধন্য। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন তার বক্তা এবং শ্রোতা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সাক্ষী গোপালের এই কাহিনীতে 4টি নির্দেশ রয়েছে। শ্রী গোপাল মূর্তি নিত্য সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবানের শ্রী বিগ্রহ জড়ের লৌকিক বিধি অতিক্রম করে সর্বদা সত্যের মর্যাদা স্থাপন করেন। ব্রাহ্মণ হওয়ার ফলে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, কিন্তু ব্রাহ্মণের কর্তব্য গভীর নিষ্ঠা সহকারে সত্যে অধিষ্ঠিত হওয়া এবং ব্রাহ্মণোচিত আচরণ করা। ব্রাহ্মণদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং, যাকে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো এই মন্ত্রে আরাধনা করা হয়। এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের আশ্রিত ভক্ত স্বাভাবিকভাবে ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত, এবং এই ধরনের ব্রাহ্মণ কখনো মায়ার দ্বারা আচ্ছন্ন নন। এটি বাস্তব সত্য। শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনে যেই জন, অচিরে মিলয়ে তারে গোপাল চরণ। শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রদ্ধাযুক্ত হয়ে যিনি সাক্ষী গোপালের এই কাহিনী শ্রবণ করেন, অচিরেই তিনি শ্রী গোপালের শ্রী পাদপদ্ম লাভ করেন। শ্রী রূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি সাক্ষী গোপালের কাহিনী বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 5ম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।